السلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لنا شمس وللآفاق شمس، وشمس خير من شمس السماء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা مولانا
محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাহাদুরপুর ঢালিপাড়া আমাদের সকলের কারো সন্তান ভাই, পুরোহিতপুর মানে বাহাদুরপুর থাকি তো মানে এক জায়গায় দীর্ঘদিন থাকলে যা হয়। পুরোহিতপুর প্রথম আসছি তো এজন্য একটু মোসাব্বা লাগছে, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরোহিতপুর ঢালিপাড়া আপনাদের সন্তান, আমাদের স্নেহ ছোট ভাই মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ শামীম, আল মামুন, মাসুম বিল্লাহ, জোনায়েদ, আব্দুর রব, মূলত এই 6 জন যুবক তাদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদের উদ্যোগে এই মাহফিল, আমরা খুশি না বেজার? এই সন্তানদের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মাওলানা আবু রায়হান এবং সভাপতি করবেন মাওলানা ইকবাল হুসাইন। মাগরিবের পর থেকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন আমাদের গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা গুনাগর কেটি খায়রি আজিজিয়া কামিল মাদ্রাসার শিল্পী গোষ্ঠী, আজিজিয়া শিল্পী গোষ্ঠী সম্মানিত শায়েররা, এবং ঈশার পর থেকে খুব সুন্দরভাবে আমি এসে বলতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আমাদের সকলের শ্রদ্ধেয় হাফেজ কারি মাওলানা শাহাদাত হুসাইন অনেক সুন্দর আলোচনা করতেছিল। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে, এলেমের ভিতরে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। একটু আগে আলোচনা করছিল আপনাদের বাহাদুরপুর পড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মেহেদি হাসান এবং আমার ভাই আবু হেলাল, মাওলানা আবু হেলাল সাহেব বসা, সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী একরাম, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের উপরে অন্তর স্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে মহব্বতের কিছু আলোচনা করব। আপনাদের দোয়া যদি থাকে, আল্লাহর মেহেরবানি থাকলে ইনশাল্লাহ কিছুক্ষণ আমরা আমাদের নাজাতের জন্য কিছু দিক নির্দেশনামূলক মহব্বতের আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। মক্কা নগরীতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোন নবীর এলাকা নিয়ে আল্লাহ তাআলা কসম কাটে নাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোন নবীজির আগমনের এলাকার দেশের কসম আমার আল্লাহ তাআলা কাটেন নাই। কোন নবীর জন্মস্থান নিয়ে আল্লাহ কসম করে এত বর্ণনা করেন নাই কোন নবীর কিতাবে। আমরা যদি আমার নিজের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে প্রশ্ন করি, পৃথিবীর জমিনে সব থেকে দামি ঘর কোনটা বলেন? সব থেকে দামি ঘর কোনটা? কাবা শরীফ। পৃথিবীর জমিনে সাতক্ষীরাবাসীর কাছে যদি প্রশ্ন করা হয়, বাহাদুরপুরবাসী, পুরুতপুরবাসী, গুনাগারকাটির বাসিন্দাদের কাছে যদি প্রশ্ন করা হয়, ও পুরুতপুর ঢালিপাড়ার মানুষ, তোমাদের কাছে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, আমাদের কাছে প্রশ্ন করে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কোনটা তৈরি করেছেন, পৃথিবীর জমিনে কোন ঘর সব থেকে দামি, আপনি নিজের ঘরের কথা বলবেন না, আপনি কোন বাড়িওয়ালার বাড়ির কথা বলবেন না,
সাতক্ষীরা খুলনার সার্কিট হাউসের কথা আমি বলবো না, আমার ঘরের কথা আমি বলবো না, আমার এলাকার মসজিদের কথা আমি বলবো না। সর্বপ্রথম আমি বলবো কাবা শরীফ হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সেটার নাম কাবা। কাবা শরীফ সর্বপ্রথম আমি নির্মাণ করেছি। পৃথিবীর জমিনে সবথেকে দামি ঘর কাবা, এটা আমরা বলবো। আপনার কাছে শুনলে বলবেন, পৃথিবীর যে কোনো দেশের মানুষের কাছে শুনলে সবাই বলবে কাবা শরীফ সবথেকে দামি, কাবা শরীফ সবথেকে দামি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করে, আল্লাহ কাবা পৃথিবীর সবথেকে দামি কবে থেকে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হে নবী, মক্কার জমিনের মধ্যে কাবা শরীফ অবস্থিত, কিন্তু এই কাবার কারণে মক্কা অনেক দামি। এটা আমি কোন নবীর কিতাবের মধ্যে বলি নাই, আমি কোরআন মাজিদের মধ্যে কখন বললাম? নবী আপনি যখন পৃথিবীর জমিনে আসলেন, আপনার আগমনের কারণে কাবা শরীফ যে মক্কায় অবস্থিত, এই কাবা শরীফের মক্কার দাম, কাবার দাম নবী আপনার কারণে বেড়ে গেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের কারণে কাবার দাম বেড়ে গেল, মক্কার দাম বেড়ে গেল। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা হয়েছে মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছে মক্কা। যে নবীর আগমনে আমরা এসেছি, সেই নবীর আগমনে কাবা মক্কা দামি হয়ে গেল। যে নবীর আগমনে আমরা দামি হয়ে গেলাম, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দামি করে উঠাবেন আমার নবী। পৃথিবীর জমিনে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাদিসে মুবারক সাক্ষ্য, পৃথিবীর জমিনে কবরে ঢোকার সিরিয়াল আছে। আমাদের আগে আমার বাবা কবরে গেছে, তার আগে আমার দাদা গেছে, তার আগে আমার পদ্দাদা গেছে। পৃথিবীর জমিনে প্রথম কবরস্থ করা হয়েছে আদম আলাইহিস সালামকে। এরপরে প্রত্যেক নবীর কবরের মধ্যে রাখা হয়েছে, মাজারের মধ্যে রাখা হয়েছে, সাহাবায়ে কেরামদের মাজারের মধ্যে রাখা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সিরিয়ালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সিরিয়ালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সিরিয়ালে আলী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে করে সিরিয়ালে আমাদের মৃত্যু হয়ে যায়। আমার বাবার মৃত্যু আগে হয়েছে, আমার দাদার মৃত্যু হয়েছে, কিছুদিন পরে হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে কবর জগতে যাওয়ার সিরিয়াল আছে, এখানে একজন পরে একজন চলে যায়। কিন্তু যখন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর জমিনে আমরা যে কোনো আলেম ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তিদেরকে যখন কবর জগতে রাখি, আমরা অনেক সম্মানের সাথে রাখি, কারণ তারা আলেম, তারা আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানাই দিলেন,
ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে কবর জগতের মানুষগুলোকে যখন আমি উঠাবো, হোক প্রেসিডেন্টের কবর, হোক আদম আলাইহিস সালামের কবর, যত নবী কবরের মধ্যে ঘুমিয়ে আছে, যত সাহাবায়ে কেরাম কবরের মধ্যে ঘুমিয়ে আছে, তোমাদের কাছে পৃথিবীর যে কোনো মানুষ অনেক দামি হতে পারে, কিন্তু তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনকে আমি শ্রেষ্ঠ জমিন বানিয়েছি আমার নবীর আগমনের কারণে। পৃথিবীর সব থেকে দামি ঘর কাবা শরীফ মক্কার জমিনে, সেই মক্কাকে আমার নবীর আগমনের কারণে আমি দামি বানায় দিয়েছি। পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো কবর জগৎ থেকে উঠবে, তোমরা শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন ছাড়া কিয়ামতের ময়দানে আগে ওঠার ক্ষমতা কারণ নাই। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমরা কবর থেকে সবাই উঠব, সেখানে আমার নবীকে আল্লাহ তাআলা আগে উঠাবেন। সৃষ্টি করেছেন আগে, পাঠালেন পরে, কবর জগৎ থেকে আমার নবী উঠবেন আগে, উঠেই পরে উঠার সঙ্গে সঙ্গে আমার নবী উম্মতের খোঁজ করবেন, আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মত গুলো কোথায়। আমার নবী দুনিয়া আসার পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, মদিনায় শুয়ে আমার উম্মতের জন্য কাঁদতেছেন। কবর জগৎ থেকে যখন কিয়ামতের মাঠে উঠবেন, উঠার সঙ্গে সঙ্গে একটাই শব্দ আমার নবীর জবান দিয়ে আসবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে যত নবী পৃথিবীর জমিনে ঘুমিয়ে আছে, যত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, যত উম্মতি মুহাম্মাদি ঘুমিয়ে আছে, যত আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে, সবাই কিয়ামতের ময়দানে উঠে বলবে ইয়া নফসি ইয়া নফসি। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠেই বলবে আমার উম্মত কোথায়। সেই নবীর মিলাদুন নবীতে আমরা এসেছি, খুশি না বেজার? খুশি তো? খুশি না বেজার? সবাই বলেন, আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? ময়দানে নবী ছাড়া উপায় নাই, কবর জগতে নবী ছাড়া উপায় নাই। দুনিয়ার জিন্দেগিতে আপনি সাকসেস মুমিন হবেন আপনি যদি বলেন আমি পৃথিবীর জমিনে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হতে চাই। কোরআন মাজিদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমি তোমার সবথেকে দামি বান্দা হতে চাই, এই মুহূর্তে সমগ্র বিশ্বে পুরেতপুর ঢালিপাড়া থেকে শুরু করে সমগ্র বিশ্বে যত মুসলমান নরনারী বসবাস করছে, মা বোন যারা আপনারা পর্দার মধ্য থেকে আলোচনা শুনছেন, আমার যুবতী বোনেরা যারা শুনছ, আমার সামনে আমার বাবার বয়সে, চাচার বয়সে, ভাইয়ের বয়সে যারা আলোচনা শুনতেছেন, সকলের উদ্দেশ্য করে বলি, আমরা যদি এখন প্রশ্ন করি, ও মা বোন, ও চাচা যান, আমার মুরব্বি কেরাম, আপনারা জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যাওয়ার কথা বললে সবাই হাত তুলে বলবো আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চায় না। সে গুনাহ করুক আর নেকি করুক, জাহান্নামে কেউ যেতে চায় না। এখন আল্লাহ তাআলার কাছে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন মাজিদের কাছে আমি জানতে চাই জান্নাতে যেতে গেলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ লাগবে, তারপরে কি লাগবে? রোজা লাগবে, তারপরে কি লাগবে? হজ লাগবে, তারপরে কি লাগবে? যাকাত লাগবে। জান্নাতে যেতে কে আল্লাহ আর কি লাগবে? বলে তোমার পিতামাতার খিদমত লাগবে। আর কি লাগবে? জবানটার হেফাজত করা লাগবে। আর কি লাগবে? লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। আর কি লাগবে? চক্ষু হেফাজত করা লাগবে। আর কি লাগবে? ব্যবসায়ী ভেজাল দেওয়া যাবে না, কাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আর কি লাগবে? রাস্তা দিয়ে অহংকারের সাথে হাঁটা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা লাগবে, বেয়াদবি করা যাবে না, ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, গায়ে হাত তোলা যাবে না, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই সবকগুলো দিলেন কে? পাইলাম কার দ্বারা? আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এগুলো পাইলাম কার দ্বারা?
আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ এক এক করে আসেন, আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, আপনি বললেন এই নামাজ আমি কেমনে পড়বো? আপনি তো কোরআন মাজিদে উল্লেখ করেছেন, হে পৃথিবীর মুমিন তোমরা আকিমুস সালাহ, পৃথিবীর জমিনে নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে পড়বো আপনি তো বলে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, জান্নাতে যাওয়ার প্রথম হচ্ছে নামাজ। ইমানদার ঈমান গ্রহণ করার পরে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে কাজ আমি তোমাদেরকে দিয়েছি এটা হচ্ছে নামাজ, সালাত, যেটা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, সালাত সালাত। নামাজ পড়ার মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। এইবার আপনি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ নামাজের মাধ্যমে জান্নাতে যেতে চায়, কিন্তু আপনি কোরআন মাজিদের ভিতরে নামাজের কথা যখন আমি জানলাম, সেখানে তো আপনি বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করার মাধ্যমে আমার জান্নাতে তোমাদের আসতে হবে, আর তো কিছু বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইতে চাচ্ছেন, তুমি নামাজ পড়বা, নামাজ সৃষ্টিকর্তা, নামাজের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, নামাজ পড়তে বলেছি আমি আল্লাহ, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া তরিকা মোতাবেক তুমি যদি নামাজ না পড়ো, ওই নামাজ দ্বারা তুমি জান্নাত পাইবা না। আপনি আমি জান্নাতে যেতে চাই, সর্বপ্রথম স্বীকৃতি দিলাম আমরা জান্নাতে যেতে চাই, এটা আল্লাহকে জানাইছি প্রথম। আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি, কোথা থেকে কোথায় যাব একটু খেয়াল রাখবেন। শুধু মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য আলোচনা করা শুরু করলাম, এদিকে ওদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়ে ফেলেছো, তার মানে তুমি আমাকে বিশ্বাস করে নিয়েছো, তুমি ঈমানদার হয়ে গিয়েছো। ঈমানদার হইলেই শুধু জান্নাত পাওয়া যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আমার উম্মত, চাবির মধ্যে কিন্তু চাবি আসেনি, চাবি জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার জন্য একটা চাবি লাগবে। তুমি নামাজ দিয়ে জান্নাতে ঢুকবা, তাহলে জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু তুমি মনে রাখবা, একটার চাবির ভিতরে অনেকগুলো দাঁত থাকে, একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, চারটা দাঁত, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা আটটা দাঁত কিন্তু চাবির মধ্যে থাকে। জান্নাতে যাওয়ার জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু ওই চাবির মধ্যে কিন্তু অনেকগুলো দাগ আছে। ওই দাগ মানে নামাজের 13 ফরজ, ওই দাগ হচ্ছে নামাজের 14টা ওয়াজিব, ওই দাগ হচ্ছে নামাজের আগে ওযু সুন্দর করা, ওই দাগ হচ্ছে নামাজে আসার আগে জবানটারে সুন্দর করা, ওই দাগ হচ্ছে নামাজের জন্য কোরআন মাজিদ সহিভাবে তেলাওয়াত করা, ওই দাগ হচ্ছে নামাজের মধ্যে জামাত সহকারে নামাজ আদায় করা। তুমি নামাজ পড়েছো, ওযু ঠিক নাই, জান্নাতের তালা খুলবে না। তুমি সারা জীবন নামাজ পড়েছো, ওই নামাজ নিয়ে তুমি জান্নাতের চাবি আল্লাহ তোমাকে দিলেন, ওই চাবি নিয়ে জান্নাতের তালা খুলবা। তালা বলবে তুমি চাবি নিয়ে এসেছো, কিন্তু তোমার চাবিতে কোনো দাঁত নাই। নামাজ জান্নাতের চাবি, কিন্তু আমার নবীজি বলেছেন দাঁতওয়ালা চাবি তৈরি করার জন্য তোমাকে কষ্ট করা লাগবে। সারা জীবন নামাজ পড়েছি, ওযু ঠিক করি নাই, সারা জীবন নামাজ পড়েছি, তেলাওয়াত ঠিক নাই, সারা জীবন নামাজ পড়েছি, রুকু সিজদা ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, ফরজ ঠিক নাই। আমার ওই নামাজ দিয়ে কিন্তু আমি জান্নাতের চাবি, জান্নাতের তালা খুলতে পারবো না। আমি যেটা বুঝানোর জন্য আমার নবীর মিলাদুন নবীর আলোচনা আমি আজকে এখন থেকে শুরু করে আমার শেষ আলোচনা পর্যন্ত প্রত্যেকটা আলোচনার মধ্যে আমার নবীকে চেনানোর জন্য আমি কথা বলবো। আমার নবী ছাড়া কোন ইবাদত আল্লাহ তাআলা নিবে না, এটা দলিল ভিত্তিক বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা সবাই আপনাদের কাছে প্রশ্ন করলাম, হে পুরোপুর ঢালিপাড়ার মুসলমান, আপনাদের কাছে যখন প্রশ্ন করলাম আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সবাই বললেন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যাওয়ার প্রথম মেডিসিন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এটুকু পড়লেই কি জান্নাত পাওয়া যাবে? না, এটা তো দাঁতবিহীন একটা চাবি তুমি অর্জন করলে, এই চাবির মধ্যে দাঁত লাগাইতে হবে। এই কলেমা, এই দাঁতবিহীন কলেমা তুমি পড়েছো, এখন তুমি জান্নাতের রাস্তায় কেবল হাঁটতেছো। কিন্তু ধরো এই হচ্ছে কলেমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কলেমা পড়েছো মানে তুমি জান্নাতের রাস্তায় পা অগ্রসর করেছো। কিন্তু আমার বান্দা, জান্নাত ওই যে ওই মাথায় জান্নাত, তুমি এখান থেকে জান্নাতে রওনা দিবা। এই জান্নাতে তুমি রওনা দিলে, কলেমা পড়লে মানে জান্নাতের রাস্তায় তুমি পা দিলা। ওই মাথায় জান্নাত আর মাঝখানে জাহান্নাম, মাঝখানের মধ্যে জাহান্নাম। এইখান থেকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে নামাজ দিয়ে দিলাম, এখানে যাকাত দিয়ে দিলাম, এখানে রোজা দিয়ে দিলাম, এখানে পিতামাতার খেদমত দিয়ে দিলাম, এখানে জবান হেফাজতের কথা বললাম, এখানে লজ্জাস্থানের হেফাজতের কথা বললাম। আমার নারী জাতিকে আমি বললাম তোমার বুকের হেফাজত করো, তোমার চেহারার হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তোমার এখনো বিবাহ হয় নাই, তোমার এখনো বিবাহ হয় না আমার বান্দি, তোমার বিবাহ হয় নাই, তুমি কলেমা পড়েছো, তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি মুসলিম নারী, তোমার এখনো বিবাহ হয় নাই। তুমি যদি আমার কাছে বলো ফরিদপুর ঢালি পাড়ায় আমার বাড়ি, আমার নাম আসিয়া, আমার নাম আমেনা, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিবাহর আগে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি আসিয়া বিবাহর আগে মারা গেলে তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমাকে আমি বললাম তোমার চেহারার হেফাজত করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, বাবা আমার আনুগত্য করো, বাবা আমার আনুগত্য করো, তোমার সতীত্বকে হেফাজত করো, তোমার চক্ষুকে হেফাজত করো। বিবাহের আগে একটা মেয়ে যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চায়, চারটা কাজ যদি সে নারীন করে, এই চারটা কাজ রানিং অবস্থায় বিবাহের আগে আমার কোন বোন যদি মারা যায়, সে ওই জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুবনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। অবিবাহিত নারীর জন্য বললেন আমার বান্দি, তুমি বিবাহের আগে ইন্তেকাল হলে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি আমার জান্নাতের মধ্যে যেতে চাও, তোমার প্রথম কাজ, তোমার যখন 9 থেকে 10 বছর বয়স হবে, 9 থেকে 10 বছর বয়স হবে, তুমি কোরআন মাজিদের শিক্ষা করবা, নামাজের ট্রেনিং দিবা, তুমি তোমার এই চেহারাকে হেফাজত করবা, তোমার বুকের উপরে আলাদা একটা কাপড় দিবা, তোমার বুকের সৌন্দর্য যেন পৃথিবীর কোন পুরুষ যুবক না দেখতে পায়, তোমার চেহারা দেখে কোন যুবক যেন জিনাগ্রস্ত না হয়ে যায়, তোমার চাল চলনে যেন কোন যুবক তার মনের মধ্যে জিনার কল্পনা না করতে পারে। এই জিনার কল্পনা না করার জন্য যা যা করণীয়, সুন্দর করে তোমার বডিটাকে হেফাজত করো, আর মা বাবার কথা মতো চলো। তুমি যদি এই কাজগুলো করতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবা। আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের 4টি কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার নারী জাতি, তোমার বিবাহ হয়ে গেছে, বিবাহের পর থেকে 4 বছর সংসার করে তুমি মারা যাও, 1 বছরের মাথায় মারা যাও, 1 দিন পরে মারা যাও, অসুবিধা নাই। বিবাহ যেদিনকে তোমার এজাব কবুলের মাধ্যমে, দেন মোহরের মাধ্যমে তুমি যখন তোমার স্বামীর ঘরে গিয়েছো, ওই বিবাহ থেকে শুরু করে যতদিন তুমি স্বামীর ঘরে থাকবা, 4টা কাজ যদি তুমি করতে পারো, তুমি স্বামীর ঘরে থেকে মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। 4টা কাজ কি? তোমার স্বামীর হাত ধরে যখন বিবাহ করে তুমি স্বামীর ঘরে গেলে, প্রথম কাজ হচ্ছে স্বামীর অনুগত হওয়া। ইসলামের সম্মত, শরিয়াত সম্মত কোন কাজের হুকুম যদি তোমার স্বামী তোমার করে, জীবন বাজি রেখে তোমার স্বামীর কথা রাখতে হবে। ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে অনিসলামিক কোন কাজের জন্য তোমার স্বামী যদি তোমার প্রেসার দেয়, ওটা করার দরকার নাই। ওটা না করলে তোমার স্বামীর অবহেলা করার জন্য তোমাকে আল্লাহ আটকাইবে না। কিন্তু
তোমার স্বামী বলতেছে, ও আমার স্ত্রী, তুমি ঘর থেকে বের হবা না, তোমার সতীত্বকে তুমি রক্ষা করো, এই 10,000 টাকা দিলাম, তুমি রেখে দাও, আমার বাচ্চাদেরকে তুমি সুন্দরভাবে দেখে রাখো, আমার মা বাবা বয়স হয়ে গেছে, তাকে তুমি একটু খেদমত করো। এই অর্ডার যদি আপনি পালন করেন, আর না পালন করলে জান্নাত পাইবেন না। স্বামীর এই অর্ডারটা আপনাকে শব্দ অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার সতীত্ব, লজ্জা স্থান সহ, চেহারা সহ, আপনার বুক, এগুলো দিয়ে আপনাকে ঢেকে সুন্দরভাবে টাইট ফাইট বোরকা নয়, ঢেলা ঢেলা বোরকা, আপনার সৌন্দর্য যেন অন্য পুরুষ না বুঝতে পারে। এমনি ভাবে যদি আপনি ঘর থেকে বের হতে পারেন, প্রথম নাম্বার স্বামীর ইত্তেবা, স্বামীর অনুগত হওয়া, দ্বিতীয় নাম্বার সতীত্বকে রক্ষা করা, তৃতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, চতুর্থ নাম্বার পবিত্র রমজানুল মুবারকে যখন আপনি নাপাক থাকেন, আপনাকে মাফ করে দিয়েছে। নাপাক বিহীন 3 থেকে 4 দিন নাপাক থাকেন, কিন্তু রোজা হচ্ছে 30 দিন, আপনি 26টা রোজা রাখেন। পরে যদি সম্ভব হয়, ওই যে 4টা নাপাকের কারণে আপনি রাখতে পারেন নাই, পরবর্তীতে রেখে দেন। যদি না পারেন, আল্লাহ আপনাকে মাফ করবে। রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর অনুগত, এবং আপনি আপনার লজ্জা স্থান হেফাজত যদি করতে পারেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিবে। আলোচনা শুরু হয়ে গেল। এইবার আসেন পুরুষের কথা আরো একটু পরে বলবো। আমার নবীকে প্রত্যেক জায়গায় চেনানোর চেষ্টা করব। এখন আপনি বলবেন, হুজুর আপনি তো বললেন 4টা কাজ করার জন্য, এই 4টা কাজ কি আল্লাহ শিখাইছে? কোন নারী যদি এই 4টা কাজ করে জান্নাতে যেতে চায়, আমার নবীর মাধ্যমে 4টা কাজ শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়েছো মানে তুমি জান্নাতের রাস্তায় পা দিয়েছো, কিন্তু মনে করো না আমি কলেমা পড়েছি মানে জান্নাতে চলে গিয়েছি। কলেমা পড়েছো মানে একটা চাবি তোমার হাতে দেওয়া হয়েছে, এই চাবি দাঁতবিহীন চাবি। এই চাবি দাঁতগুলো তৈরি করতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে, কাজ করার মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার কাছে প্রশ্ন করেছো আমার বান্দা, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তোমার কলেমা পড়তে বললাম, এরপরে কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়? আমি নামাজ পড়তে বললাম, কিন্তু তুমি কোরআন মাজিদ যখন খুললে, কোরআন মাজিদ খোলার পরে তুমি যখন নামাজের ওই আয়াতটা তুমি পড়লে, ওখানে আমি বলেছি আকিমুস সালাহ। এইবার তুমি আমার কাছে প্রশ্ন করলা, আল্লাহ তুমি নামাজ পড়ে জান্নাতে যেতে বললে, কিন্তু যে আয়াত দিয়ে তুমি নামাজ পড়তে বলেছো, এখানে তো বলা আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ আমি তো গুনাহগার, জানি না কিভাবে নামাজ কায়েম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের মাধ্যমে জান্নাত দিব আমি, কিন্তু নামাজের ট্রেনিং দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার নবীর তরিকায় নামাজ যদি না পড়ো, ওই নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। নামাজের মধ্যে আল্লাহ আমার নবীকে ফিট করে দিয়েছেন না? আল্লাহ আমি মুয়াজ্জিন হয়ে জান্নাতে যেতে চাই। পৃথিবীর জমিনে কোন মুয়াজ্জিন যদি স্লোগান দেয়, আল্লাহ 5 বার আমি তাওহীদের দাওয়াত দেই মাইকে, মানুষগুলোকে আমি নামাজের জন্য ডাকি, আল্লাহ আমার কি জান্নাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযান দিয়ে তুমি মুয়াজ্জিন হয়ে জান্নাতে আসতে পারবা, কিন্তু সতর্ক থাকতে হবে। আযানের বাক্যের মধ্যে আমার নবীর নাম যদি তুমি না নাও, ওই আযান দিয়ে ওই মুয়াজ্জিন হয়ে তুমি জান্নাত পাইবা না। আল্লাহ তুমি বলেছো আমার ধন সম্পদ হয়েছে, যাকাত দেওয়ার মাধ্যমে আমার জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকাতের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা। যাকাত দেওয়ার বিধান নাজিল করেছে আমি আল্লাহ, কিন্তু কোন ভাবে, কোথায়, কয় টাকা হলে যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দিতে হবে, কি জিনিস দিয়ে যাকাত দিতে হবে, আমার নবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে। আমার নবীর তরিকায় যদি তুমি যাকাত না দাও, ওই যাকাত দিয়ে কিন্তু তুমি জান্নাত পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজা দিয়েছি, এই রোজার মাধ্যমে তুমি জান্নাতে আসতে পারবা। আল্লাহ তুমি কয়দিন তো বললে না, আইয়ামাম মা'দুদাত, কয়েকটা দিনের জন্য বলেছো, 30 দিনের উল্লেখ তো তুমি করো নাই, আমি কেমনে রোজা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজা রাখার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু রোজা কেমনে রাখবা? সেহরি কোন সময় করবা, ইফতারি কোন সময় করবা, ইফতারিতে তোমার ইফতারি কেমন কোয়ালিটির হবে, কোন বস্তু দিয়ে তুমি ইফতারি করবা, সেহরিটা কোন সময় করবা, সেহরি করার পরে ইফতারি পর্যন্ত সারাদিন তুমি কেমনে চলবা? তুমি না খেয়ে থেকেছো কিন্তু একটা মিথ্যা কথা বলে ফেললে, এটা তো আমার নবী তোমাকে সতর্ক করেছে। তুমি রোজা রাখার মাধ্যমে আমার জান্নাতে তুমি আসতে চাও, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া শিখাইছে, আমি শিখাই নাই। সেহরি কিভাবে করবা আমি আসমান থেকে শিখাই নাই। আমার নবী সেহরি করার পদ্ধতি শিখাইছে, কিভাবে ইফতারি করবা, ইফতারের আগে কি দোয়া পড়বা, আমি আল্লাহ তোমাকে শিখাই নাই, আমার নবী তোমাকে শিখাইছে। সকাল থেকে শুরু করে ইফতারি করার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা তুমি কিভাবে হাঁটবা, কিভাবে কথা বলবা, কোন কাজ করলে রোজা থাকবে, কোন কাজ করলে রোজা নষ্ট হবে, এই পদ্ধতি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে শিক্ষা দিবে। ওইভাবে রোজা না রাখলে ওই রোজা দিয়ে জান্নাত হবে না। তুমি পৃথিবীর জমিনে রাজনীতি করে জান্নাতে যেতে চাও, কারণ তোমরা তো জানো আমার নবীজি সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, পরিবার চালিয়েছে। আমার নবীজির আদর্শ দিয়ে যদি তুমি রাজনীতি না করো, ওই রাজনীতি দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি একজন পরিবারের কর্তা, তুমি পিতা, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, তুমি আমাকে বললে আল্লাহ আমি কেমন পিতা হলে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য জান্নাত রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদর্শবান পিতা না হলে তুমি জান্নাত পাইবা না। আল্লাহ আদর্শবান পিতা হতে গেলে কি করা লাগবে? আমার নবীর কাছে যাও, আমার নবী তোমাদেরকে শিখায় দিবে আদর্শবান পিতা কেমনে হতে হয়। আপনি খানা খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ জীবন বাঁচানো ফরজ, এই জন্য খানা খেতে হয়। আমি সকালে কোন টাইমে খাবো, দুপুরে কোন টাইমে খাবো, কেমন পরিমাণ খাইলে তুমি খুশি হবা, আল্লাহ আপনাকে জানাই নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানার ভিতরে ইবাদত শিখাইছেন। আমার আল্লাহ শুধু বলছেন জীবন বাঁচানোর জন্য তোমরা খাও, জীবন বাঁচানোর জন্য তোমরা ব্যবসা করো, জীবন বাঁচানোর জন্য তোমরা চাকরি করো, কিন্তু কিভাবে চাকরি করবা, কিভাবে ব্যবসা করবা, সকালে কিভাবে খাইবা, দুপুরে খাইবা, এই ওয়াজ আমার আল্লাহ তাআলা করে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাওয়ার আদব শিখাইছেন। খাওয়ার সময় একটা দস্তরখানা বিছায় নাও, দস্তরখানার উপরে তোমার প্লেটটা রেখে তুমি আস্তে আস্তে ছোট ছোট লোকমা করে খাও। একটা লোকমা যদি পড়ে যায় ওটা উঠায় নাও, তাহলে এই খানা দিয়ে, এই খানা খাওয়ার মাধ্যমে ইবাদত হয়ে যাবে, এই খানা দ্বারা ইবাদত হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, গামলার মধ্যে খাওয়ার নেই, এই হাতের মধ্যে যা ওঠে সব ঢুকায় দেই, এটা কোনো সুন্নাত নাই, অল্প অল্প করে। কারণ আমার নবীজি বলছেন ভাতের মধ্যে পুষ্টি আছে, মাছের মধ্যে পুষ্টি আছে, প্রত্যেক তরকারির মধ্যে পুষ্টি আছে। তুমি হাতা মারো আর গালের মধ্যে দাও, ভালো করে চাবাও না, ওই পুষ্টিটা কিন্তু তোমার ভিতরে কোনো কাজ করবে না। তুমি অল্প অল্প করে নিবা, অল্প অল্প মাখায় অল্প অল্প নিয়ে গালের ভিতরে দিবা। একটা নোলা তুমি কমপক্ষে 20 সেকেন্ড চাবাইবা, তারপরে পেটের মধ্যে দিবা। ওই খাবার তোমার শরীরের উপকার হয়ে যাবে।
চাবায় চাবায় ওই সবজিটার, ওই মাছটার, ওই তরকারিটার, ওই ভাতটার নির্যাস বের করে করে খাও, সময় করে খাও। কিন্তু আমরা খাওয়ার মধ্যে তাড়াহুড়া করি। খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা গল্প, আমার নবীজি গল্প করতে নিষেধ করেছেন। দস্তরখানা বিছায় খেতে বলেছেন। আমার রাসূল বলেছেন পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখো। কিন্তু দাওয়াতে এসেছি, 1000 টাকা টেবিলে দিয়ে চেয়ারে বসেছি, এই গলা পর্যন্ত না খাওয়া পর্যন্ত আমি যাব না। 1000 টাকার গরুর গোশের কেজি 750 টাকা, নৌকুতু করেছি 1000 টাকা। কমপক্ষে ছলে বলে কৌশলে 500 গ্রাম গরুর গোশ না খাওয়া পর্যন্ত উঠবো না। সবজি দিলে অল্প দাও, ডাল অল্প দাও, গরুর গোশ যখন আসে একবারও বলে না আর দিও না। আর বাগদা মাছ যদি আসে না নাই, মুরগি আসলে না নাই, গরু আসলে না নাই, সবজি আর ডালের বেলা না। বিয়ের অনুষ্ঠানের পরে, কলমাখানের অনুষ্ঠানের পরে দেখা যায় ডাল আর সবজি এলাকায় বিলি করতে হয়। বাবা আপনি খান, খাইলে গুনাহ হবে না। বেশি খাওয়াকে মোবা বলা হয়েছে। আরবিতে শরিয়াতে মোবা মানে অতিরিক্ত। অতিরিক্ত কোনো খাবারের মধ্যে গুনাহ নাই, কিন্তু উপকার নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন খাওয়ার সিস্টেম শিখাইতে। আপনি খাওয়াটা ইবাদতে পরিণত করবেন। আল্লাহ তাআলা বলে নাই পেটকে 3 ভাগ করো, তোমার ডায়াবেটিস, প্রেসার হবে না, তোমার শরীরের মধ্যে কোনো রোগ হবে না। এটা আল্লাহ শিখায় নাই, নবী শিখাইছে। দস্তরখানা বিছায় খাও, প্লেটটারে সাইটা পুষা খাও। কারণ প্লেটের শেষে যে এটেটা থাকে, ওই এটের মধ্যে আল্লাহ শিফা রেখে দিয়েছে। আপনার আমার পেটে ব্যথা সারে না, কোন আল্লাহর ওলি বা কোন আলেমের পাশে বসে খানা খান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সৎভাবে জীবন যাপন করে এমন একজন নেককার পরেজগার মুমিনের পাশে বসে খানা খান। খানা খাওয়ার পরে ওই মুমিনকে আপনি বলেন হুজুর খাওয়ার পরে এটেটা আপনি খাইবেন না, ওই এটেটা আমার দেন। যে কোনো একজন মুমিনের খাওয়ার শেষে প্লেটের মধ্যে যে এটে থাকে ওইটা সাইটা আপনি খান, পেটের ব্যথা থাকবে না। কিন্তু যারা বিড়ি খায়, নামাজ পড়ে না, ওই মুসলমানের এটি না। দেখবেন আল্লাহর ওলির দরবারে আমরা ছোটবেলায়, আমার হুজুর মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন গুনাহগার কাটি জমিনে আসতেন, মাছ খাওয়ার পরে, গোশ খাওয়ার পরে ওই যে টেবিল থেকে যে এটের প্লেটটা নিয়ে আসতেন, মাছের কাটা, গোশতের হাড্ডি, আমার এখনো ভালো মনে আছে। ঢাকার বাসায় থাকতাম, বাবাজান সৌদি আরব গিয়েছিল, হুজুর মুবারক ঢাকার বাসায় রেখেছিলেন। যখন খাইতেন, বিশেষ করে গুনাহগার কাটি দরবার শরীফে যখন আমার হুজুর মুবারক আসতেন, খাওয়ার পরে ওই সময় তো বুঝতাম না আল্লাহর ওলির এটের মধ্যে আল্লাহ শিফা রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটের মধ্যে শিফা রাখছে, সাহাবায়ে কেরামদের এটের মধ্যে শিফা রাখছে। ওই সময় তো বুঝতাম না, না বুঝে লোভ করে হোক আর শুনে হোক খেয়েছি। কিন্তু এখন পড়াশোনা করে দেখি 5 ওয়াক্ত নামাজি মুমিনের এটের মধ্যে আল্লাহ শিফা রেখে দিয়েছে। একজন 5 ওয়াক্ত নামাজি, আমার কোন বোন, কোন মা, তার এটে যদি আরেক বোন খায় তার পেটে ব্যথা থাকবে না। এটাতে গেল সাধারণ মুসলমান, তাই আল্লাহর ওলির ব্যাপারে কি হবে? আমার হুজুর মুবারক দুপুর বেলা, রাত্রির বেলা খাওয়ার পরে আমি দেখেছি অনেক মহিলারা ভিড় করত, আমাদের মতো কিছু পুরুষরা ভিড় করত। কখন হুজুর মুবারকের টেবিলের থেকে আইটার প্লেটটা নিয়ে আসবে, ওই কাটা এবং হাড্ডি নিয়ে কাড়াকাড়ি বেঁধে যেত। আল্লাহর ওলির এটের মধ্যে শিফা, আল্লাহর ওলির এটের মধ্যে শিফা। এজন্য দস্তরখানা বিছায়ে খাইবেন। এটা কে শিখাইলো বলেন? আমার নবী। এইভাবে যদি ওয়াজ করি, ফজরের আজান দিবে, আপনিও টের পাবেন না, আমিও টের পাবো না। কারণ আমার নবী এমন একজন নবী,
আপনি কালেমা বুঝাইতে গেলে নবীকে না আনলে কালেমা বোঝা যাবে না। আপনি নামাজ বুঝাবেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কথা বললাম। আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য কালেমা ঠিক করা লাগবে, নামাজ ঠিক করা লাগবে, যাকাত ঠিক করা লাগবে, রোজা ঠিক করা লাগবে, পিতামাতার খেদমত ঠিক করা লাগবে। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা শুধু হুকুম করেছেন, বাস্তবায়ন করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জান্নাতে যাওয়ার যে আমলগুলো আপনি করবেন, সব আমল আমার নবীর কাছ থেকে শিখতে হবে। আপনি যদি বলেন আমি বড় মুফাসসির হয়ে গেছি, নবী যা আমিও তাই, নাউজুবিল্লাহ। নবী মূর্খ ছিল, নাউজুবিল্লাহ। নবী লাগবে না, আলেম লাগবে না, ওলি লাগবে না, বাজারের থেকে বই এনে আমি পড়ে আলেম হব। বাজারের লাইব্রেরি থেকে কিতাব কিনে আপনি পড়াশোনা করবেন, আল্লাহ রসুলের তরিকা আপনি আলেম হতে পারবেন না। আমার নবীজির তরিকায় যদি আপনি আলেম হতে চান, যে কোনো উস্তাদের কাছে আপনাকে পড়তে হবে। কারণ সাহাবায়ে কেরাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন মাজিদ পড়া শিখেছেন, হাদিসে মুবারাকা শিখেছেন, ফিকহ শিখেছেন, মাসলা মাসাইল শিখেছেন, শরিয়া শিখাইছেন। এই ধারাবাহিকতায় কেউ যদি মনে করে উস্তাদ আমার লাগবে না, কোন ইমাম লাগবে না, আলেম লাগবে না, আমি বড় ইমাম, বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোন কাজ আমার নবী বাদ দিয়ে ডাইরেক্ট বান্দাকে অর্ডার করে নাই। এই জন্য বলি, জীবনে যাই কিছু করি আমরা, নবীকে ভোলা যাবে না, নবীকে মাইনাস করা যাবে না। সব থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। একজন সাহাবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন, রাসূল, দয়ার নবী, ও আমার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বড় ভালোবাসি আপনাকে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। কারণ আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখান থেকে আমি শুনেছি পৃথিবীর সব থেকে আপনি নবী, আপনাকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যায় না, সেইখান থেকে আমি নিয়ত করেছি, সেইখান থেকে আমি শপথ করেছি, জীবন চলে যাবে কিন্তু আপনার মহব্বত থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমি মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আপনাকে সব থেকে মহব্বত করব, আমার বাবা থেকে, আমার স্ত্রী থেকে। কারণ আপনি যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছেন, এখানে বলা হয়েছে বাবা থেকে, মা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, পৃথিবীর সব থেকে আপনাকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না। ও নবী, আমি আপনাকে বড় মহব্বত করি। আমি কাজের মধ্যে গেলে বারবার আমার চিন্তা হয় কখন আমার নবীকে আমি দেখব। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনার সামনে এসে আপনার চেহারা মুবারক না দেখলে আমার ভালো লাগে না। কিন্তু নবী, আপনার কাছে একটা প্রশ্ন, পৃথিবীর জমিনে আমি সব কিছু ত্যাগ করে আপনার মহব্বতকে আমি প্রায়োরিটি দিলাম, আপনার মহব্বতকে আমি সব থেকে বেশি গ্রহণযোগ্য করে তুললাম। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি কাজে গেলে আপনাকে দেখার কথা মনে হয়, আমি বাড়ি থাকতে পারি না, কখন নবীর কাছে যাব। আপনার চেহারা মুবারক না দেখলে, আপনার পাশে না দেখলে আমার আর ভালো লাগে না। নবী, আপনি বলে দিন, একদিন তো দুনিয়া আপনি থাকবেন না, আজ হোক কাল হোক পৃথিবীর থেকে আপনি চলে যাবেন, আমিও পৃথিবীর জমিন থেকে চলে যাব। দুনিয়ার জমিনে যে নবীকে না দেখলে আমার ভালো লাগে না, যে নবীর পাশে না আসলে আমার ভালো লাগে না। ও নবী, ইন্তেকালের পরে হাসরের ময়দানে যখন আমি উঠব, আল্লাহ রাসূল
ওইখানে আমি আপনার পাবো কিনা? দুনিয়া আপনাকে না পাইলে ভালো লাগে না, ইন্তেকালের পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে নি, আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, নবীর যে সাহাবী আমার নবীর মহব্বতের কথা বলেছে, মৃত্যুর পরে কোথায় থাকবেন, আপনি কোথায় থাকবেন, আপনার উম্মত কোথায় থাকবে, এটা আমার আপনার কাছে জানতে চেয়েছে। জিবরাইল, তুমি এই আয়াত নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, ওমাইয়াতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আস্তে বলেন, আল্লাহু আকবার, আস্তে বলেন। আপনারা নাত শরীফের পাগল, তাই না? একটা না কথা বলছি, ঘুম আসতেছে। নাত শরীফ ফাঁকে ফাঁকে না পড়লে ঘুম আসতেছে না? রাহমাতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রাসূল তোমায় ভালোবাসি, মনরে গায় উজাড় করে, হৃদয় মাঝে জানাই আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, মুখে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, দিদার চেয়ে কাঁদি আমি। রাসূল তোমায় ভালোবাসি, মনরে গায় উজাড় করে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মাঝে মধ্যে পড়তে হয় দাঁড়া, আমার তো টাইম দিয়ে দিয়েছে, 2 ঘন্টার নিচে কোনো ওয়াজই হয় না। কেন শুরু করেছি বলেন? কেবল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কিছু, মানে নবী কিভাবে আমাদের আল্লাহ তাআলা আমার নবীজিকে আমাদের ইবাদতের সাথে ফিট করেছেন, এটা বুঝাইতে হবে না? আপনি নামাজ পড়বেন কিন্তু মাথায় টুপি নাই, আপনি নামাজ পড়বেন ওযু ঠিক নাই। নামাজ তো আল্লাহ কায়েম করতে বলেছেন, কিন্তু ওই নামাজ দিয়ে জান্নাতে যাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে। নামাজের মধ্যে নবী আছে না? যাকাতের মধ্যে নবী আছে না? কালেমার মধ্যে নবী আছে না? হজের মধ্যে নবী আছে, রোজার মধ্যে নবী আছে, পিতামাতার খেদমতের মধ্যেও নবী আছে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বলে নাই, হে পৃথিবীর মুমিন, আল্লাহ আমাদেরকে বলে নাই, কোন দলিল আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে নাই, হে মুমিন, তুমি তোমার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তাকাও, তোমার মা গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তুমি একবার দৃষ্টি দাও, তাকাও, একটি মজবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জানাই নাই এই যে মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাতে আসবা, এটা তো আমার নবী তোমাদেরকে শিখাইছে। মায়ের পায়ের নিচে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা মা তোমাদের জন্য জান্নাত। বাবা মাকে যদি খুশি করতে পারো, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। আর বাবা মা যদি তোমার পরে অখুশি হয়, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে।
এই যে বাবা মাকে খুশি করে জান্নাত আর বাবা মাকে কষ্ট দিয়ে জাহান্নাম, এটা আমি বলি নাই, আমার নবী বলেছে। পৃথিবীর জমিনে কোন একটি কথা বলার মাধ্যমে যদি জান্নাতে যেতে চাও, কথা বলা ইবাদত। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজ করে, এই ওয়াজ একটা আমল, কথা বলা আমল, হাঁটা আমল, চলা আমল, তাগানো আমল, বসা আমল। 24 ঘন্টা আমলের জন্য আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কিন্তু প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি না হয়, ওই ইবাদত দিয়ে জান্নাত হবে না। এটা বোঝানোর জন্য কিছু আলোচনা শুরু করেছিলাম। এরপরে আরেকটি আয়াতের আলোচনা আছে। 10 মিনিট টাইম দিয়েছেন, হুজুর না আসা পর্যন্ত ছাড়বো না। টাইম দেন, যা দেন। প্রধান মেহমান আসবে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আসবে, তারপরে ছাড়বো, ঠিক কিনা? এর আগে ছাড়াছাড়ি নাই। এখন প্রেমের মধ্যে ঢুকে যাই। সাহাবী বললেন, রাসূল, দুনিয়ার মধ্যে আপনাকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ হয়। আমি ক্ষুধার্ত, সাংসারিক পেরেশানি, ব্যবসায়িক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি। এই পেরেশানির মধ্যে যখন আপনার নূর মুবারকের চেহারা দেখি, কোনো পেরেশানি আমার থাকে না। কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি পেরেশানি হয়ে যাব। নবী, দুনিয়া আপনাকে দেখে তো আমার পেরেশানি দূর করতাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী, আপনার সাহাবীদেরকে আপনি জানায়া দিন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, কোন উম্মত যদি 100% আমি আল্লাহ আমাকে মহব্বত করে, আমার সাথে সাথে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আমার মহব্বতের সাথে সাথে আপনি নবী আপনার মহব্বত করতে পারে, আমি আল্লাহ আমার আনুগত্যের সাথে সাথে আপনার আনুগত্য, আপনার আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ আমার আনুগত্য যদি পৃথিবীর কোন বান্দা করতে পারে, তাকে জানায়া দিন, তার হাসরের ময়দানে আপনার সাথে দেখা হয়ে যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী, মাতা সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? নবী, আপনি তো কিয়ামতের বয়ান করেছেন মেম্বারে বসে। এই আর কিয়ামত সন্নিকটে, কিয়ামত আলামত শুরু হয়ে গেছে। নবী, কিয়ামতের কথা আপনি বয়ান করেছেন, কিন্তু আমার মনে বড় আশা, কিয়ামত কবে হবে এটা জানার বড় ইচ্ছা। নবী, আপনি কিয়ামত কবে হবে একটু জানায় দিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কি গুছাইছো, কি আমল করেছো, তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ তোমার জন্য যে কাজগুলো দিয়েছিল, এই আমলগুলো কি তুমি সঠিকভাবে করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা? ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল, আমার জীবনে কোন ভালো আমল নাই, আমার কাছে কিছুই নাই, আল্লাহর সামনে দাঁড়াইব এই এমন কোন আমল আমার নাই। কিন্তু আল্লাহ রাসূল, আমার অন্তরের ভিতরে আপনার প্রতি ভালোবাসা আছে, আপনার প্রতি মহব্বত ছাড়া আমার কোন ভালো আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে তোমার মহব্বত যার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবীজি বুঝাইতে চাইলেন, দুনিয়ার জমিনে আমাকে তোমরা মহব্বত করেছো, আমাকে মহব্বত করার রেজাল্ট কিয়ামতের ময়দানে তোমার মনে বড় আশা, দুনিয়ার জমিনে তুমি আমাকে দেখে দেখে ইবাদত করেছো, দুনিয়ার জমিনে আমাকে দেখে তোমার অন্তরের পেরেশানি দূর করেছো, কিয়ামতের ময়দানে তোমার যখন পেরেশানি হবে, আমাকে মহব্বত করার কারণে আমি যেখানেই থাকবো আমার সাথে তোমার সেখানেই দেখা হয়ে যাবে।
আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। দোজাহানের ধনী, নবী নবী করলে ধনী হওয়া যাবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, হাফেজ কারি মাওলানা আজমাল হোসেন সাহেবের আগমন। আসতে বললে হবে, আসতে বললে ওয়াজ জোরে হবে না। আপনি আপনার বাবাকে যত বেশি সম্মান করবেন, বাবা আপনার তত বেশি যত্ন করবে। আপনি আল্লাহর ওলিকে যত বেশি সম্মান করবেন, তত বেশি আপনার পরে মহব্বত করবে। এই যে স্লোগান দিলাম, এটা মহব্বতের স্লোগান। কি শুনলাম এতক্ষণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের জন্য কি গুছাইছো? কিছুই নাই, আছে শুধু আপনার মহব্বত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মহব্বতই আমার সাথে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে মহব্বত নিয়ে বসতে হবে। হুজুর আসছে, আমি আর আলোচনা করব না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।